নমস্কার বন্ধুরা, আমি জ্যোতি বিজে ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সুধাংশুর শরীরটা একটু খারাপ আছে। সকাল থেকে সেরকম কিছুও খায়নি, ইভেন বেশি ভারী কিছুও খেয়ে বেরোয়নি, অল্প একটু খেয়ে বেরিয়েছে। এই এখন বাজে 2:30, 1টা নাগাদেও বেরিয়েছে। আর আমার তো আজকে কোথাও সেরকম যাওয়ার নেই, কিন্তু আমার মা একটু পরে বেরোবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মা এখন রেডি হয়ে গেছে, মা এখন বেরোবে। আর বেশি দূর না, আমাদের বাড়ির কটা বাড়ির পরেই মাঠ আছে, সেখানেই আয়োজন করা হয়েছে। আসলে আমাদের পাশের বাড়ির একটা ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলিতে যিনি সব থেকে সিনিয়র দিদা আর কি, ওনার 80-র কাছাকাছি বয়স ছিল, উনি কয়েকদিন আগে মারা গেছেন। তো আজকে ওনার আশপান্না রয়েছে, কালকে শ্রাদ্ধ শান্তির কাজ মিটেছে। তো সন্ধেবেলাও একটা ছোট্ট করে কীর্তন দেওয়া হয়েছিল। আমাকে আর সুধাংশুকেও ইনভাইট করেছিলেন, কিন্তু যেহেতু আমাদের বিয়ে 5 মাস হয়েছে সবে, এখনো 1 বছর হয়নি। তো আপনারা জানেন যে বিয়ের প্রথম বছর কোনো এরকম কোনো শ্রাদ্ধ বাড়ি বা কোথাও শ্মশান ঘাট এইসব জায়গায় যেতে নেই, খেতে নেই, সুতরাং সেই জন্য আমরা যেতে পারিনি। তো মা যাচ্ছে, আমার মা আর শাশুড়ি মা দুজনেই বারণ করলেন আর কি। আর একটা জিনিস বন্ধুরা, আমার বলাটা উচিত কিনা আমি জানি না, কিন্তু যদি কেউ এরকম কিছু করে থাকেন তো কিছু মাইন্ডে নেবেন না। অনেকেই আছে যে শ্রাদ্ধ বাড়ি অনেকে খান না, স্বাভাবিক, অনেকে শরীর খারাপ করে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাইবো, দেখুন, যাদের ফ্যামিলিতে এই জিনিসটা হয় না তারাই জানে তাদের কি অবস্থা। আমাদের তো পাশের বাড়ি, ইভেন আমাদের নিজেদের ফ্যামিলিতেও হয়েছে। আমার 2021-এ আমার বাবা এক্সপায়ার করে যান। তো তখন আমি জানি জিনিসটা কেমন হয়। আমি তো আমার মা বাবা সিঙ্গেল চাইল্ড। দেখুন, অ্যাটলিস্ট খেতে না যান, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। হতেই পারে অনেকের আছে শ্রাদ্ধ বাড়ি খেলে শরীর খারাপ করে, এই নিয়ে আমি কিছু বলতে চাইবো না, বাট অ্যাটলিস্ট একটা মিষ্টি হলেও খেয়ে আসার চেষ্টা করবেন। কেন জানেন তো, যারা অনেক কষ্ট করে এইসব করে না, এত কিছু মানে সামলানোর পর বা দেখার পর তারা ভেঙে পড়ে মানসিকভাবে, আর কিছুই নয়। স্বাভাবিক, চোখের সামনে এত বড় একটা দুর্ঘটনা দেখার পরেও, এত একটা খারাপ দিন দেখার পরেও যদি মানে বড় করে কেউ শ্রাদ্ধ শান্তি করে থাকে, কোনো কাজ করে থাকে, সেখানে যদি কেউ না যায়, যে আমি শ্রাদ্ধ বাড়ি খাই না, শ্রাদ্ধ বাড়ি যাই না, তাহলে স্বাভাবিকভাবে কি জানেন তো, তাদের একটা মানে বলতে পারেন একটা খুব মানে মানসিকভাবে তাদের একটা এফেক্ট পড়ে। যেটা হয়, যাদের হয় তারা জানে। আমার হয়েছে, তো আমার মায়ের হয়েছে, সুতরাং আমরা জানি। তো দেখুন, পাশে থাকার চেষ্টা করবেন। কারণ আজকে দেখুন, আমরা কোনো ফ্রেন্ডকে বা কাউকে, হয়তো একটু কথাটা আমার লম্বা হয়ে যাচ্ছে, একটু শুনবেন না। ধরুন কোনো একটা বিয়ে বাড়ি হচ্ছে, বা আমার ফ্রেন্ডসদেরকে বলি যে কি রে, তোরা বিয়ে কর, আমরা খাবো। এখন কোনো বিয়ে বাড়ি হলে স্বাভাবিক দেখবেন আশেপাশে সমস্ত বাড়ি হই হুল্লোড় করতে চলে আসে ধুমধাম করে। তখন মানে একটা দিন কি, যদি 7টা দিনও মানুষ খাওয়াতে মানে খাওয়ানো যায়, তো 7টা দিনই লোকে এনজয় করবে, কেউ বলবে না তো টাকাটা কোথা থেকে বেরোচ্ছে। কিন্তু যখনই এরকম কোনো কাজ হয়, তখন কিন্তু মানুষ সরে যায়। আমরা খাই না, আমাদের শরীর অসুস্থ, আমরা যেতে পারবো না, এই জিনিসটা অ্যাটলিস্ট কেউ করবেন না প্লিজ। কারণ আশা করি সবার ফ্যামিলিতেই মানে বাবা মা দিদা দাদু আছে। তো একটুখানি এটা নোটিস করবেন, একটা রিকোয়েস্ট, ছোট রিকোয়েস্ট, আর কিছুই না। বাকি আমার তো দিদা দাদু কেউই নেই, কারণ আমি ছোট থেকেই সিঙ্গেল চাইল্ড, মানে একদমই সিঙ্গেল। আমার মা বাবার মানে আমার মায়ের দিক থেকে বাবার দিক থেকে বোথ সাইডেই দিদা দাদু কেউ বেঁচে নেই। আমি যখন মানে জন্মেছি তার ঠিক আগের বছরই আমার দিদা যাও বা বেঁচে ছিল, আমার দিদা এক্সপায়ার করে যায়। সুতরাং বুঝতেই পারছেন। আর রইল আমার শ্বশুরবাড়ির দিক থেকে, তো সুতরাং সুধাংশুরও এখন ঠাকুমা ঠাকুরদা এরা নেই। হ্যাঁ, ওর দিদা আছে বেঁচে এখনো, কিন্তু দাদুও নেই। সুতরাং আপনারা মেবি বুঝতে পারলেন না আমি কি বলার চেষ্টা করছি। তো বন্ধুরা, এখন আমরা এসে গেছি ফ্ল্যাটে, এই কিছুক্ষণ আগেই এলাম। সুধাংশুই নিয়ে এলো, ও এসে গেছে। তো এখন ঠিক বাজে সন্ধ্যে 7:30। তো ওর শরীরটা একটু খারাপ আছে, তো রাতের দিকে হালকা ফুলকাই খাবার কিছু হবে। কিন্তু সত্যি বলতে বাড়ি গেলে আর আসতে ইচ্ছে করে না, কিন্তু স্বাভাবিক এই দিকটাও সামলাতে হয়, তো সেই জন্য আসতেই হয়। তো 2-3 দিন মায়ের কাছে কাটিয়ে এলাম, তারপরে আবার জন্মাষ্টমীর সময় যাব। এখন এই বন্ধুরা একটু চালে ডালে সিদ্ধ করে নিচ্ছি, তার সাথে একটা ডিম সিদ্ধ করেছি, এটা সুধাংশুর জন্যই, যেহেতু সকালবেলা অলরেডি আমি খেয়েছি ডিম সিদ্ধ, তাই এখন খাবো না। আর চালে ডাল সিদ্ধ করে ঘি দিয়ে খেতে বেশ ভালোই লাগে, কিন্তু সুধাংশু বললো আমাকে ঘি ছাড়া দিও। আর এমনিতেও শরীরটা যেহেতু ভালো নিয়েও বেশি কিছু খেতে চাইছে না, শরীরটাও ওর যথেষ্ট গরম, গাটা ছ্যাঁত করছে। তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর সুধাংশুর শরীরটা একটু ভালো নেই। তো আজকে বন্ধুরা এত অবধি, দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।